খুতবায় অনেক মানুষ ঘুমায়। কেন ঘুমায়? সে বুঝে না যে এখানে কি বয়ান দেওয়া হচ্ছে। তো এই খুতবাকে প্রাণবন্ত করতে হবে। ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি আগেই বলেন, যেটা আমরা আগে করি, আসলে খুতবা তো দুইটাই, আমরা করেছি তিনটা। একটা প্রথমে বয়ানের নামে একটা খুতবা, ভাষণ, এরপরে নামাজের সাথে সম্পৃক্ত আরো দুইটা। তো যদি ওই ভাষণটা যেটা প্রথমে দেন সেখানে যদি বলেন যে আজকের খুতবায় যা বয়ান হবে এখন তাই আলোচনা হবে, এবং যদি কোরআনের আয়াতগুলা, হাদিসের উদ্ধৃতিগুলা সেখানে নিয়ে আসেন, তাহলে যখন ওই বয়ানটা দেওয়া হবে তখন মানুষ আস্তে আস্তে অনেকেই মিলিয়ে ফেলবে যে আজকে উনি এইটা বলেছিলেন, এখন এইটা তেলাওয়াত হচ্ছে। এর একটা রুহানি আসর কলবের উপরে পড়বে আসর, এবং মানুষ তখন আর ঘুমাবে না, ঝিমাবে না। এখান থেকে কিছু রুহানি খোরাক নিয়ে যেতে পারবে। কোনো কোনো মসজিদে, এটা বোধহয় খুবই অল্প সংখ্যক হবে, সেখানে খুতবা বাংলা এবং আরবি দুটো মিলেই, এমনকি প্রসঙ্গক্রমে ইংলিশও আসলে কোনো অসুবিধা নেই। ইংলিশকে একসময় বলা হতো কাফেরের ভাষা, তো সেই ভাষায় কথা বলা মুসলমান নাই? অবশ্যই আছে। ভাষা কোনোটা কাফের নয়, মুমিনও নয়। মুমিন হবে ব্যক্তিটি, কাফের হবে ব্যক্তিটি। ভাষা সবগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ নিজেই তো বলেছে, আমি তোমাদেরকে বিভিন্ন ভাষা বর্ণে এই জন্য পয়দা করেছি যে তারিফ, যেন তোমাদেরকে চিনতে পারো বা তোমরা পরস্পরকে চিনতে পারো, এই জন্য আমি এই ব্যবস্থা দিয়েছি। তা আল্লাহ তাআলা যে ভাষা সৃষ্টির কথা নিজেই বলেছেন, এই ভাষা আবার কাফের হয় কিভাবে? নিশ্চয়ই না। সবগুলা ভাষাই হচ্ছে আল্লাহর দান, নইলে মানুষের জবানে কল্প থেকে বের হতো না। এটা আল্লাহই বের করে দেন জবান দিয়ে ভাষাগুলো। তো যে ভাষাই হোক, মানুষ যেটা আন্ডারস্ট্যান্ড করে, বুঝে, সেই ভাষায় যদি আমরা সুজা সপ্তা আমাদের বয়ানগুলা পেশ করি, ওটাই হবে হৃদয়গ্রাহী বয়ান। এটাতে নূতন কোনো অলঙ্কার দেওয়ার কোনো প্রয়োজন নাই। অলঙ্কার যা দরকার আল্লাহ সবটুকু কালামে হাকিমে দিয়ে রেখেছে, এবং এরপরে সোহাগার প্রলেপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মাধ্যমে আমরা পেয়ে গেছি। এই দুইটার ভিতরে থাকলেই আমাদের জন্য বেশি কল্যাণকর। আমরা আশা করি আপনাদের কাছ থেকে যে কোরআন এবং সুন্নাহ, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনারা সমাজের সামনে চিত্রটা তুলে দেবেন। 52 সপ্তাহ 52টা খুতবা হবে ভিন্ন ভিন্ন। জাতির প্রয়োজনকে সামনে রেখে খুতবা তৈরি হবে। মসজিদ মিশনকে আমরা অনুরোধ করব যে সমন্বয়ের এই জায়গায় যেন তারা দায়িত্ব পালন করে। আগামী সপ্তাহে কি খুতবাটাই জাতির জন্য প্রয়োজন, কমপক্ষে 1-2 দিন আগে যদি খতিব সাহেবের কাছে এটা পৌঁছে যায় বিভিন্ন জায়গায়, তারা তাদের মতো করে বলবেন, তবে এখান থেকে কিছু খোরাক পাবে। হুবহু এইটাই তারা বলতেও পারে, আবার এর অংশ বিশেষ নিয়ে আরো কিছু প্রয়োজনকে সামনে রেখেও তারা কথা বলতে। কিন্তু এখানে একটা গাইডলাইন আসবে। এমন হলে তো আমাদের মর্যাদা বাড়বে, তাই না? সবগুলা মসজিদ এবং মিম্বর থেকে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা এবং সমাজের ইসলাহের কথাগুলো আসে, তাহলে আলহামদুলিল্লাহ এটা আশে আজিমে চলে যাবে, পৌঁছে যাবে, এবং দুনিয়া আন্দোলিত হবে, প্রভাবিত হবে মানুষের মন। মানুষ জান্নাতমুখী রাস্তা খুঁজে পাবে, হেদায়েতের দিকে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা বলে গেছেন, মুসলমানদের মধ্যে কোন অনৈক্য সৃষ্টি হয় এমন কোন কথা আমারও বলা উচিত নয়, আমাদের কারোর কথা বলা উচিত। তবে এটাও কোন কোন ভাই সতর্ক করে দিয়েছেন যে একজন লোকের ঈমান হারানোর জন্য এটাই যথেষ্ট যে একজন ফাসিক তার কাছে কোনো নাবা, কোন সংবাদ নিয়ে এসেছে আর বাস বিচার না করে সেটা কবুল করে নিয়েছে। এখানে কোরআনও সতর্ক করেছে, আল্লাহ নবীও সতর্ক করেছে। বাস বিচার না করে নিজের সহকর্মী হোক অথবা অন্য কোনো মানহাজ মার্কাজের লোক হোক, বাস বিচার না করে আল্লাহর রাস্তায় কারো ব্যাপারে কোনো ধারণা নেবেন না, কোনো মন্তব্য করবেন না। নাইলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে লজ্জিত হতে হবে, দুনিয়া আখিরাত দুই জায়গায়।
ইনশাল্লাহ এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীলতার পরিচয় দেব। আমরা আর কোনো ব্যতিক্রম করবো না ইনশাল্লাহ। এই কয়েকজন লোক নয়, আপনারা প্রতিনিধি হয়ে এসেছেন, এখানে লেখা প্রতিনিধি সমাজ। তার মানে এরকম বহু সম্মানিত ইমাম এবং খতিবদের আপনারা প্রতিনিধি হিসাবে আজকে এখানে এসেছেন। যদি এই কথাগুলা ইমান, ইসলাম, বাস্তবতা, বিবেক এর আলোকে সঠিক মনে করেন, তাহলে সবগুলা কথা হকদারের কাছে পৌঁছে দেওয়া আপনাদের মাধ্যমে আমরা আশা করব এটা আপনারা দায়িত্ব হিসাবে নেবেন। তাদেরকে নিয়ে বসবেন, কথা বলবেন, বারবার বলবেন, একবার বললে হবে না। যদি একবার বললেই হেদায়েত এবং নিয়ামত সবকিছু পাওয়া যাইত, তাইলে 17 বার সূরা ফাতিহা ডেইলি তেলাওয়াতের বাধ্যতামূলক প্রয়োজন ছিল। যে জিনিস যত গুরুত্বপূর্ণ সে জিনিস তত বেশি স্মরণ করে দিতে হবে। কালামে হাকিমে একই আয়াত, একই সেন্সের, একই শিক্ষার বিষয়ে বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। জাহান্নামের কথা বারবার এসেছে, সতর্ক করা হয়েছে। একবার বললেই তো হতো। আল্লাহ তাআলা জানেন মানব মন চঞ্চল, আমরা সবাই আজুলা, ত্বরাপ্রবণ, তাড়াতাড়ি পাইতে চাই সব কিছু। যা আমি পছন্দ করি আমার এখনই পাইতে হবে, আগামীকাল আমার সয় না। অবশ্যই এটা ঠিক যে এই সেকেন্ডের পরে আমি বাঁচবো কিনা আমি জানি, কিন্তু আমার পাইতেই হবে। এটাই আমার হাতে নাকি চাবি যে আমি যা চাইবো তা পেয়ে যাব? দেওয়ার মালিক যিনি, চাবি তো তার হাতে। আমি আমার আকুতি, আমার ইচ্ছার কথা, আগ্রহের কথা, আল্লাহর দরবারে আরজের কথা তুলে ধরতে পারি। তিনি যখন মঞ্জুর করবেন তখনই পাওয়া যাবে। যেমন 5 আগস্টের এই গেল বছর যে 5 আগস্ট গেল, এর আগ পর্যন্ত আপনারা আমরা সবাই সেজদায় পড়ে আল্লাহ সাহায্য চাই না, বলি নাই যে আল্লাহ রাত গভীর হয়েছে, এখন সুবে সাদিক আমাদেরকে দান করো? আমরা চাই নাই আল্লাহর দরবারে? কেউ কেউ বলতো আল্লাহকে আমাদের ডাক শুনেন, এরকমও কথা বলতো। আল্লাহ অবশ্যই ডাক শুনেন, হুয়া সামিউন বাসির। তিনি সামিউ এবং তিনি বাসির, শুনেনও দেখেন। ঠোঁট যে নড়ে, চোখের পাতা নড়ে, ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে, সব আল্লাহ দেখেন। আর কণ্ঠ থেকে যা বাইরে সব আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করেন, নির্ভুল। তিনিই তো সেই আল্লাহ। তার মহান সত্তার দিকে ইঙ্গিত করে বলেছেন, উদুরুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের জবাব অবশ্যই দেব। তাইলে আমার কেন সন্দেহ যে আমার প্রভু আমার ডাক শুনছেন কিনা? বরঞ্চ আমার চিন্তা করা উচিত যে ডাকার মতো আমি ডাকতে পারছি কিনা, এবং ডাকার জন্য আমার যেভাবে আল্লাহর কাছে পেশ করা দরকার সেটা আমি নিজেকে পেশ করেছি কিনা। আমার বেয়াদবি মাফ করবেন। 1991 সালের নির্বাচনে আমি একটা এলাকায় সংগঠনের প্রতিনিধি ছিলাম, নমিনি ছিলাম। একটা বড় নদী পাড়ি দিয়ে আমরা যাচ্ছি, ওপারে গিয়ে উঠলাম। ধারণা করলাম যে মাদ্রাসার সিনিয়র ক্লাসের ছাত্র হবেন, তারা 7-8 জন কথাবার্তা বলছেন এবং আমরা যেদিকে যাচ্ছি এই দিক থেকে আসতেছেন, মানে আমরা পরস্পরের সম্মুখে। আমি প্রথমে অপেক্ষা করলাম 1 পা অবশিষ্ট থাকা অবস্থায়, তাদের সমান লাইনে যাওয়ার আগে, যে দেখি এই ভাইয়ের একটু সালাম দেয়। এটা এই কারণে নয় যে আমি সমাজের খুব সম্মানিত মানুষ, বরঞ্চ এই কারণে যে তারা যেহেতু ইলমে দিনের খেদমতে এবং চর্চায় আছেন, তাদের কাছ থেকে ভালো শুদ্ধ সালামটা শিখব। তারা দিলেন না, আমি খুব জোরে সালাম দিলাম, তারা অনেকেই জবাব দিলেন। একজনে জবাব দিলেই কিন্তু অনেকেই দিয়েছে। তারপরে আমি আমার সঙ্গীদেরকে বললাম, আপনারা একটু সামনে যান, আমার একটু প্রয়োজন আছে ওনাদের সাথে। আমি চাইলাম না উলামায়ে কেরামের সাথে আমার একটা সুলে হোক আমার ভাইদের সামনে, কারণ ওনাদেরকে আমি সম্মান করি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য। ভাইয়েরা চলে গেল, গিয়ে একটু দাঁড়াইছে, না আরো সামনে যান, আমার কথার আওয়াজ যাতে তারা শুনতে না পারেন এমন দূরত্বে তাদেরকে পাঠাই দেন। দিয়ে বললাম যে 2 দিক থেকে আমরা 2 দল মুসলমান আসছিলাম, আপনারা একদিক থেকে, আমরা আরেক দিক থেকে। সংখ্যায় আপনারা কম, আমরা বেশি, এবং
বয়স যদিও সালামের জন্য কোনো ফ্যাক্টর না, তবুও বয়সে আপনাদের চাইতে এখানে অধিক বয়সী অনেক মানুষ ছিলেন। আপনারা একটু সালাম দিলে একটু শুদ্ধ সালাম আমরা শিখতে পারতাম। তারা একটু লজ্জা পাইলেন এবং বললেন যে এটা আমাদের ভুল হয়ে গেছে। বললাম না, এটা আপনাদের ভুল না, এটা আমাদের সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। প্লিজ, আমি আগে মাপ চেয়ে নিছি। আপনি কোরআনের খাদেম, আপনি ইমাম সাহেব, আপনার খতিব সাহেব, সাধারণ মানুষ আপনাকে সালাম দিবে, এটা যদি আপনি অপেক্ষা করেন, আপনি নিজের উপরে ইনসাফ করছেন। আপনার আমার মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলার একটা ধুলার ওজনের মর্যাদা রাখে না। তিনি শিশুদেরকে সালাম দিতেন, কিশোরদেরকে দিতেন, যুবকদেরকে দিতেন, প্রৌঢ়দেরকে দিতেন, বয়স্কদেরকে দিতেন। আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যার কারণে কি হয়েছে? আসসালামু আলাইকুম, ইসলাম আলাইকুমের চর্চা হয়েছে। কিন্তু যদি আমরা আমাদের সম্মানিত উস্তাদদের মুখ থেকে, আম্মায়ে কেরামের মুখ থেকে যদি সালামগুলো শুনতাম, তাহলে অবশ্যই আমরা বলতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেটা আল্লাহ তাআলা এবং আল্লাহ নবীর পক্ষ থেকে আমাদেরকে এনাম করা হয়েছে, হাদিয়া করা হয়েছে। আমরা সেটা শিখতাম। আমি চাই আপনাদের মাধ্যমে সালামের ক্ষেত্রে একটা বিপ্লব শুরু হোক, এবং আপনারা পারবেন ইনশাআল্লাহ। এই এক সালাম মানুষের কলকে যে কত নরম করে দেয়, সুবহানাল্লাহ। আমরা আমাদের বহু দায়িত্বশীল পেয়েছি, বহুদিন চেষ্টা করে আগে সালাম দিতে পারিনি। তারা আমাদেরকে হাতে ধরে এগুলোই শিক্ষা দিয়েছে। আপনারা ইনশাআল্লাহ সমাজকে এই শিক্ষাটা দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। আপনাদের পবিত্র মুখগুলো দেখে আমি আরো বেশি অধিক বিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছি। আপনারা যখন এর চর্চা করবেন, আলহামদুলিল্লাহ, সমাজে আল্লাহর রহমত জোড়া শুরু হবে। কারণ এখানে সালামই তো বলা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপর শান্তিও হোক আর রহমত বর্ষণ। তা আল্লাহ সামিউন বাসির, এবং যিনি বলছেন যে আস্তাজিব লাকুম, তিনি কি আমাদেরকে রহমত দিবেন না? তাইলে রহমতের সমাজটা ভরে যাবে। আমার সব কথা বলা উদ্দেশ্য নয়, সিম্বলিক কথাগুলো আপনাদের খেদমতে আমানত হিসাবে রেখে দিলাম। আমি চাই মদিনার মসজিদের সৌন্দর্য ইলমি এবং আখলাকি দুই দিক থেকে আপনারা হবেন আমাদের উস্তাদ, আপনারা হবেন আমাদের অগ্রগণ্য। আপনারা যেমন মেম্বরে ইমামতি করবেন, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনারা সমাজেও ইমামতি করবেন ইনশাআল্লাহ। এই জায়গা যেদিন দেখব, সেদিন আল্লাহ তাআলার সিজদায় পড়ে কাঁদতেই থাকবো, শুকরিয়া আদায় করে। ওই দিনের অপেক্ষায় আছি। অতএব কিতাবুল্লাহর চর্চা এবং সুন্নতে রাসূলুল্লাহর চর্চা আর ইত্তেবা, এটা আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এক একজনকে মডেলে পরিণত করে দিন, এবং আপনাদের মাধ্যমে এই জমিনকে আল্লাহ উপকৃত করুন। আমার ভাইয়েরা যে কথাগুলো বলেছেন, ওগুলা সব আমার মনের কথা। এই জন্য ওই দিকে আমি আর গেলাম না, দুই একটা শুধু আমি আবার রিপিট করেছি। আজকের এই সম্মেলনটা সার্থক হবে যদি আমরা যা এখানে বসে আলোচনা করলাম, মুহাক্কিক উলামায়ে কেরাম যে নাসিহা এখানে পেশ করলেন, আমাদের মতো অযোগ্য লোকেরা সাহস করে যে দুই এক কথা বলে ফেললাম, যদি এই কথাগুলো আল্লাহর দরবারে মঞ্জুর এবং মকবুল হয়, তাহলে আজকের এই আয়োজন সার্থক। জমিনে সার্থকতা পাবে যদি আমি এবং আমরা এই কথাগুলোর উপরে সত্যি আমল করতে পারি, তাহলে জমিনও ইনশাআল্লাহ সার্থক হবে এটার জন্য। আল্লাহ আপনাদের উসিলায় বাংলাদেশের চেহারাটা পরিবর্তন করে। আমি আপনাদের আবারও বলছি, আপনাদের মানে এই কয়েকজন মানুষ নয়, সমস্ত উলামায়ে কেরাম। আল্লাহে আমার কাছে কোনো কওমি নাই ভাই, আমার কাছে কোনো আলিয়া নাই, আমার কাছে উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ। আমি এটা মানব না। কওমি আলিয়া
আল্লাহ এইভাবে সৃষ্টি করে পাঠান। এটা কারো না কারোর সৃষ্টি। এর যদি ভালো কিছু থাকে আমরা পেয়ে গেছি, এর যদি ক্ষতির কোনো দিক থাকে ওটাও আমরা পেয়ে গেছি। এখন আমরা আল্লাহ তাআলার হুকুমকে ধারণ করে আমরা সবাই এক ইনশাআল্লাহ। আমি বড় সাহায্য চাই এই জায়গাটায়, আপনারা প্রাণ ভরে একটু সাহায্য করেন। উলামায়ে কেরাম তারা যদি এক হয়ে যান, ইনশাআল্লাহ বাংলাদেশ জান্নাতের বাগানে পরিণত হবে। কারণ এখনো দেখেন পরিবর্তিত দেশে সমাজে নতুন বাংলাদেশ যেটা বলা হচ্ছে, কিছু না কিছু অন্যায় অপরাধ তো বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, কিন্তু আল্লাহর মেহেরবানি আজকে পর্যন্ত আমি কোনো আলিমের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনিও নাই, দেখতেও পাইনি। তারা কি মজলুম কম হয়েছেন ভাই? তারা জীবন দেন নাই, উলামায়ে কেরাম শহীদ হন নাই, তাদের উপরে জুলুম করা হয় নাই, তাদের পায়ে ডান্ডাবেড়ি পরানো হয় নাই, রমজান মাস পুরাটা মাস জুড়ে তাদেরকে রিমান্ডে নিয়ে মানসিক শারীরিক কষ্ট দেওয়া হয় নাই, সব হয়েছে। তাইলে তারা কিভাবে শান্ত থাকলেন? কারণ তারা বিশ্বাস করেন যে জমিনের প্রত্যেকটি মানুষ আমাদের কাছে আমানত। তারা এটাও বিশ্বাস করেন হিংসার মাধ্যমে আল্লাহর কাছে ভালো কিছু পাওয়া যায় না। তারা এটাও বিশ্বাস করেন বাড়াবাড়ি কোনো মুমিন বান্দা করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা এই সবর এখতিয়ার করার তৌফিক দান করেছে। এত কষ্টের পরে যারা সবর ধারণ করতে পেরেছে, আল্লাহ যদি মানুষের মনে এই লোকগুলার প্রতি ভালোবাসা পয়দা করে দেন আর দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে আসে, ইনশাআল্লাহ মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, এই তিনটা ইনশাআল্লাহ তখন বেঁচে যাবে এবং নিরাপত্তা লাভ করবে। নারীরা পাবে, পুরুষরা পাবে, আবাল বৃদ্ধ বনিতা পাবে, সকল ধর্মের মানুষ পাবে। এখানে মানুষে মানুষে আর হিংসার কোনো ভাব থাকবে না। ধর্মের হিসাব আল্লাহ নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এদের সবাইকে আমার দিকেই তো আসতে হবে, আর এদের হিসাব নেওয়া তোমাদের নয়, আমার দায়িত্ব। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছে, ওটা ওখানে দিয়ে রাখি। আমরা আমাদের আমলে কওলে দুই দিক থেকে চেষ্টা করি ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার। এতে যদি কেউ আকৃষ্ট হয়ে সে আল্লাহর দ্বীনকে, হেদায়েতকে কবুল করে, সেও সৌভাগ্যবান, আমিও সৌভাগ্যবান। কিন্তু এর বাইরে আর কিছু করার কোনো এখতিয়ারও নেই, দায়িত্বও নেই। এখানে কোনো জোরাজুরির কোনো জায়গা নেই, বরঞ্চ মানুষকে ভালোবাসার দায়িত্ব আমাদের। আমরা যেন মানুষের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি এবং প্রত্যেকটি মানুষকে বয়স নয়, পেশা নয়, যোগ্যতা নয়, শিক্ষা নয়, তার সম্পদ নয়, আশরাফুল মখলুকাত হিসাবে আমরা যেন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।